পাকিস্তানের সামনে আজ নিউজিল্যান্ড, দুই কালো ঘোড়ার লড়াই। গ্রুপ পর্বে সব আলো বলতে গেলে একাই কেড়ে নিয়েছে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ায় বাদ পড়া আর বি গ্রুপের শীর্ষ দল হিসেবে জিম্বাবুয়ে শেষ 8-এ ওঠার আবারও টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত বড় চমক আলোচনাও নিয়েই বেশি। আলোচনার মধ্যেই কলম্বোর প্রিমোসাদা স্টেডিয়ামে আজ পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সুপার 8-এর লড়াই। এবারে বিশ্বকাপের ফেভারিট তালিকা করলে কেউই সম্ভবত এই দুই দলকে ওপরের দিকে রাখবেন না। তবে জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়ার বিপরীতধর্মী অবস্থায় আবার দেখিয়ে দিয়েছে খেলাটা যে টি-20, তখন ফেভারিট বলতে কিছুই নেই। এই পরিচিতর চেয়ে বরং কালো ঘোড়ার চাদর গায়ে এগানোই ভালো। তাহলে যে কোনো সময় যে কোনো দলকে চমকে দেওয়ার সুযোগ থাকে। সুপার 8-এ পাকিস্তান নিউজিল্যান্ড দুই দলই নিজেদের ভাবতে পারে কালো ঘোড়া। এবং পর্বে দুই দলই জিতেছে 3টি করে ম্যাচ। নিউজিল্যান্ডের 3 জয়ে এসেছে সহজে, যথাক্রমে 5, 10 ও 8 উইকেটে। দক্ষিণ আফ্রিকার কাছে তাদের হারটাও অবশ্য 7 উইকেটে। অন্যদিকে পাকিস্তান নেদারল্যান্ড যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 উইকেট এবং 32 রানে জেতার পর চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বলতে গেলে উড়েই গেছে। তবে তৃতীয় ম্যাচে নামিবিয়াকে 102 রানে হারিয়ে নিজেদের ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যান ও বোলাররা। সুপার 8-এ তাদের সামনে বড় জয়ে পাওয়ার সেই আত্মবিশ্বাস ধরে রাখার চ্যালেঞ্জ। পাকিস্তানের স্পিনার শাদাব খান তখনই বলেছিলেন, ভারতের বিপক্ষে একটা ম্যাচের পর এত কথা হয়েছে যে আমরা ম্যাচটিকে নামিবিয়ার বিপক্ষে হালকাভাবে নেইনি। বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আমরা সঠিক পথেই আছি। সুপার 8-এ নিউজিল্যান্ড ছাড়াও পাকিস্তান খেলবে ইংল্যান্ড সহ আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে। নামিবিয়ার বিপক্ষে লেগ স্পিন 19 রানে 3 উইকেট নেওয়া সাহেবদার ভাষায় এই পর্বের সব ম্যাচই খুব চাপের। প্রেমাদাসা স্টেডিয়ামে উইকেট যে স্পিনারদেরই সাহায্য করবে তা জানার কথা। সেদিক থেকে ছন্দে থাকা স্পিনারদের নিয়ে পাকিস্তানের সম্ভাবনা ভালো। সঙ্গে প্রেমাদাসা মন্ত্র উইকেট দুশ্চিন্তার আরেকটি কারণ হতে পারে নিউজিল্যান্ডের জন্য। নিউজিল্যান্ড প্রথম রাউন্ডে 4 ম্যাচেই খেলতে ভারতে। চেন্নাই আর আহমেদে খেলতে এসে পেশাদানের উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়া কোনো ব্যাটসম্যানের জন্য কঠিন। আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।